32 বন্টির এই আত্মচিৎকারে আমার কলিজায় কেমন জানি টান লেগে উঠছে। জানি না আপনাদের কলিজায় টান লেগেছে কিনা। যদি লেগে থাকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। আজকে আমাদের এই প্রতিবেদন রাজধানীর ল্যাবেড হাসপাতালকে নিয়ে। বড় শক্তিশালী তাদের এই কমিউনিটি। কয়েকদিন আগে আমরা ইউনাইটেড হাসপাতালকে নিয়ে নিউজ করছিলাম, সেইটা কিছুটা আলোর মুখ দেখলেও এখন আবার সেটাও ওয়ান কাইন্ড অফ অন্ধকারের দিকেই। আমরা জানি না যে রাহিব রাজার যে মৃত্যু, আয়ানের মতন ঠিক ওয়ান কাইন্ড অফ একই স্টাইলে এই ল্যাবেড হাসপাতালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস হবে কিনা, নাকি মাত্র নিউজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আজকে হয়তো রাহিব রাজা, গতকালকে আয়ান ছিল, আগামী পরশুদিন আপনার পরিবারেরই কেউ, হয়তো আমরা নিউজও তখন এগুলা মানে ওইভাবে না আসলে করব না। দর্শক, কথা বলছি রাজশাহীর একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আমাদের এক ভাই রাহিব রাজা। ছোট্ট 2 বছরের একটা শিশু আছে। স্ত্রীকে বলছিলেন বাসায় ভাত গরম করো, হাসপাতাল থেকে আইসা ভাত খাবো। সহকর্মী সুরিতকে নিয়ে সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে তিনি আপনার গিয়েছিলেন রাজধানীর ল্যাবেড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। প্রথম ধাপে 10টা 50-এ প্রাথমিক পরীক্ষা শেষে সেই পরীক্ষার রিপোর্টগুলো তার সহকর্মী, বন্ধু হোক বা ভাই হোক, সুরিতের হাতে দিয়া দ্বিতীয় পরীক্ষার জন্য তিনি যান। প্রায় গনে গনে 1 ঘন্টা পার হয়ে যায়। এরপরে যখন তিনি ফিরেন না, তখন সুরিত এগিয়ে গিয়ে দেখে যে ওই কেবিনের মধ্যে আমাদের রাহিব ভাই শুয়েছিলেন অচেতন অবস্থায়। সুরিত ভাইয়ের চিৎকার চেঁচামেচিতে হাসপাতালের বাকি যারা চিকিৎসক আছেন তাদের চেতনাবোধ ফিরে আসে। আয়শা তাড়াহুড়া করে তখন তাকে আইসিইউতে নেয়, সর্বশেষ লাইফ সাপোর্ট। 3 দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকালকে তাকে মৃত ঘোষণা করেছে ল্যাবেড হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এরা বড় ব্লুটুথ, কোনো রকম পয়সা নেয় নাই। কারণ কি, আয়ানের ইস্যুতে আয়ানরে আইসিইউতে রাইখেও পয়সা নেওয়ার কারণে সারা বাংলাদেশে ক্ষোভ আসছিল। ল্যাবেড কর্তৃপক্ষ বুঝতে পারছে যে এখানে আপনার পয়সা নিতে গেলে ঝামেলা। আবার আসেন, চিকিৎসা কোনটা হয়েছিল, ওনার রিপোর্টে কি ছিল, মৃত্যুর কারণ কি। পরিবারের দাবি বা সবাই বলছে যে অ্যানেস্থেশিয়ার ভুল প্রয়োগ। আয়ানের ক্ষেত্রে ঠিক একই কাহিনী। অ্যানেস্থেশিয়াটা বোঝেনি। আমরা যখন বড় ধরনের কোনো কি বলা হয় যে কাটাছিড়া করি অথবা এন্ডোস্কোপি করি, মানে ওনারও এন্ডোস্কোপি করানোর জন্যই কিন্তু ওই রুমে নেওয়া হয়েছিল। এখন অনেকে আছে যে সরাসরি চেতনা অবস্থায়, মানে জ্ঞান রাখা অবস্থায় এন্ডোস্কোপির মেশিন ঢুকালে নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনার মানে অচেতন করার জন্য একটা ইনজেকশন দেওয়া হয়। এখন এই অচেতন করার ইনজেকশন দেওয়ার আগে ডাক্তারি ভাষায় কিছু প্রাথমিক শর্ত থাকে। এখন একজন রুগী এত কিছু জানে না দেখেই হাসপাতালে যারা চিকিৎসারত ডাক্তার আছেন তারা জিজ্ঞেস করবেন। যেমন আমরা এইসব দেশে গেলে একটা গ্যাসের ওষুধ খাইছি কিনা, আমি আলাদা কোনো ওষুধ নিছি কিনা, আজকের দিনে আমি কি খাইছি, সর্বশেষ আমাকে বইলাই যে এত ঘন্টা আগে থেকে কোনো কিছু খাবেনই না, পানিটাও ঠিকমতো খাওয়া যাবে না, এরকম প্রসেসিং থাকে। কিন্তু বাংলাদেশে আমি জানি না, আয়ানের মৃত্যু বা রাহিমের মৃত্যুর পরে যখন দেখা যায় অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে জানা গেল যে এই লোকটার অন্য আরেকটা সমস্যা ছিল, যেই সমস্যা থাকলে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, চিকিৎসারত তো ডাক্তার এই যে জিগাইলেন না, আমরা নিউজ করলাম রাহিব মইরা গেল, রাহিবের এই বউটা ইয়াং বয়সে বিধবা হয়ে গেল, 2 বছরের বাচ্চাটা শেষ হয়ে গেল, এই বাচ্চার ভবিষ্যৎ কি, এগুলার দায় দায়িত্ব কে নিবে? কেনই বা এই হাসপাতালগুলোর লাইসেন্স পার্মানেন্ট বন্ধ করা হয় না? কেনই বা এই ঘটনাগুলোতে জড়িত চিকিৎসকদের লাইসেন্স রদ করা হয় না? আমাদের দেশে হাজার হাজার চিকিৎসক আছেন, ভালো মানের চিকিৎসা দিচ্ছেন, কিন্তু নামি দামি হাসপাতালগুলোতে যদি কারোর মৃত্যু হয়, এখানে মানুষ একটা টু শব্দ পর্যন্ত করতে পারে না। কারণ কি, এরা বিশাল সিন্ডিকেট, এদের বিশাল ক্ষমতা, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এদের হাত পুইচা আছে। আপনি এদেরকে কি করবেন? আমরা রাহিবের মৃত্যুর বিচার চাই। আর এই ল্যাবেড হাসপাতালের কি গাফিলতি ছিল যে ডাক্তারের, তার বিরুদ্ধে ব্যবস্থা চাই। কালকে হয়তো আমি, আপনি অথবা আমাদের পরিবারেরই কেউ, সময় এসেছে প্রতিবাদ করার।